নির্বাচন দুঃখিত উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকালে এবং তথ্য প্রকাশ করেছি, প্রচার করেছি, সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমি এখন আছি হরিণাকুণ্ডতে। হরিণাকুণ্ড নিচতলা যে মাধ্যমিক বিদ্যালয় আছে সেখান থেকে, সেই ভোট কেন্দ্র থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে। এখানে সাধারণ জনগণ আছে, ভোটার আছে এবং আমরা পেয়ে গেছি আমাদের সম্মানিত কাউন্সিলরকে মোহাম্মদ রুহুল সাহেবকে পেয়ে গেছি। আমরা যাচ্ছিলাম ভোট কেন্দ্র থেকে, তো ওনাকে পেয়েছি। ওনার কাছে জিজ্ঞেস করব, জানতে চাইবো আজকের ভোট কেন্দ্রের সঠিক তথ্য এবং সকল বিষয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আমার নাম মোহাম্মদ রুহুল। আপনি তো রানিং কাউন্সিলর। জি, কাউন্সিলর। জনাব রুহুল, আপনি যদি বলতেন দ্বিতীয় ধাপের যে উপনির্বাচন, দুঃখিত উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকে কেমন ভোটার সংখ্যা এখানে উপস্থিত ছিল ও ভোটারের উপস্থিতি কেমন, এবং আপনাদের এলাকায় পুরুষ এবং নারীর ভোটার সংখ্যা কেমন, যদি বিস্তারিত তথ্য তুলে ধরেন। এলাকায় পুরুষ এবং নারী ভোটার অনেক উপস্থিত হয়েছে। আসলে রানার কারণের জন্য উপস্থিত হয়েছে। সে একটা ভালো ছেলে, আমাদের ইউনিয়নের ছেলে। মানে রানা হামিদ। উনি কি প্রতীক নিয়ে লড়ছেন? প্রতীক ওই যে দত কলম। আর ওনার বিপক্ষে কে লড়ছেন? বিপক্ষে আছে আপনার ওই টিপু মল্লিক আছে আনারস প্রতীক, রিন্টু সাহেব আছে মোটরসাইকেল প্রতীক। আচ্ছা, কেমন সমর্থন কার পক্ষে দেখছেন জনগণ? সমর্থন আমার এই কেন্দ্রে আছে রানা হামিদের পক্ষে বেশি, সাধারণ জনগণের সমর্থন। আচ্ছা, তো কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? কোন রকম আমার এটা খুব শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে, মানুষ আসছে নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছে, মানুষের কোনো সমস্যা নাই। কত পার্সেন্ট ভোট পড়েছে বলে আপনার জানা মতে মনে করছেন? আমার এখানে 50% ভোট পড়ছে। ভোটারের উপস্থিতি খুব ভালোই ছিল। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি খুব আনন্দমুখর পরিবেশে, ছোট থেকে বড় সকলেই মানে একদম ঈদের মতো করে যেন উপনির্বাচনের মতো করে এই নির্বাচন উপজেলা নির্বাচন হচ্ছে। নতুন একটা আসলে অধ্যায় মনে হচ্ছে রচনা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলি, আপনি থাকেন জনাব রুহুল, আমরা কথা বলবো। কাকা ভালো আছেন? হ্যাঁ। কি নাম আপনার? শহীদুল ইসলাম। কাকা, ভোট কেন্দ্রের অবস্থা কি বলেন? মোটামুটি ভালো। সাধারণ জনগণ কেমন আসছে ভোট দিতে? আছে মোটামুটি। কার পক্ষে লড়ছেন আপনারা? আপনারা এই যে আছে যে রানা হামিদের। আচ্ছা, রানা হামিদের যে উনার হচ্ছে দত কলম প্রতীক নিয়ে লড়ছেন উনি, আমি ওনার লোকজনই এখানে সব দেখতে পাচ্ছি। বিপক্ষে যে আনারস নিয়ে লড়ছে টিপু মল্লিক, তার কোনো লোককে কিন্তু দেখতে পাচ্ছি না। কারণটা কি? সেইখানে নাই তো। আছে, তারাও আছে। আমি তাদের অনেক খুঁজেছি, আমি কিন্তু তাদের দেখতে পাচ্ছি না। আমি দুটো তিনটে কেন্দ্রে গেছি, আমি আনারস প্রতীকের লোক খুঁজছি যে তারা কোথায়। সব প্রতীক নিয়েই তো আমি নিউজ করে থাকি, যেহেতু আমি সাংবাদিক, দলমত নির্বিশেষে আমাকে সবাইকেই তুলে ধরতে হয়। এই জায়গাটা আনারসের ভোট এমনি কম, সাধারণ জনগণ ভোট দিয়েছে দত কলমে। রানা হামিদের এই কারণের জন্য তারাও ছিল, তারাও কিছু ভোট পাইছে, তারা হয়তো আপাতত নাই। এই আর কি ভোটের যে গতি, এই গতির কারণে তারা এই জায়গা, এই হচ্ছে মূল কারণ। আমিও ভাবছি যে আমি একটা সাংবাদিক, আমি সকলে নিউজ প্রচার করি, আপনারা জানেন, দলমত নির্বিশেষে, আমি কোনো দল করি না। তো আমি কিন্তু আপনাদের নিউজ যেমন প্রচার করছি, আমি আনারসের লোকজনও খুঁজেছি, কিন্তু আমি তাদেরকে পাচ্ছি না খুঁজে। এই জন্যই মূলত আপনাদের কাছে জিজ্ঞেস করলাম যে তারা কোথায়। হয়তো আবডালে রয়েছে, মানে কিন্তু 80% আবডালে থাকার কারণটা কি? 80% জনগণ হলো রানা হামিদের, ওই কারণে ওদের জনসংখ্যা কম, ওই জন্য ওরা মানে চেপে আছে করছে না আর কি। ভোট ভাট যেহেতু দত কলমে বেশি হচ্ছে, তো এই কারণে যাই কিছু লোকজন আছে তারা এই ভোট নিয়ে বেশি একটা করছে না, মোটামুটি ভাবে তারা ভোটের চেষ্টা করছে না, আগ্রহটা কমে গিয়েছে। মানে আনারস মার্কার যে যারা কর্মী, তারা আসলে সেইভাবে এখানে আগ্রহশীল ভাবে কোনো ভোট ভাট মানুষের কাছে চাচ্ছে না, বলছে না, ঠিক আছে। এরকম একটা পরিবেশ আমাদের এই জায়গায়, যে জায়গায় আছে। আমরা সকাল থেকে আইসে হয়তো আনারসের কর্মী, ভোটের দিন সেই কর্মীগুলো আমরা আজকে দেখছি না সেইভাবে। যেহেতু এই কারণটা হচ্ছে জনগণের একটা বিষয়। আমাদের স্থানীয় ভাবে রানা হামিদ আমাদের ইউনিয়নের ছেলে, সেই হিসাবে আমাদের স্থানীয় ভাবে জনগণ, আমাদের মাঠ আন্দোলিয়া গ্রামের জামাতা, এই কারণে আমরা একসুটে ভাবে মনে করেন রানা হামিদের নতুন প্রজন্ম আমরা। ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য। দর্শক, আমরা এই যে যুক্ত আছি এখন বর্তমানে নিচতলা যে মাধ্যমিক বিদ্যালয়, সেখানে আমরা অবস্থান করছি। এখানে ভোটের সর্বশেষ যে পরিস্থিতি সেটা আপনাদেরকে তুলে ধরলাম। আমি দলমত নির্বিশেষে জানেন আমি সকলে নিউজ প্রচার করে থাকি, কোনো এক দলের নিউজ আমি কখনোই প্রচার করি না। সেক্ষেত্রে কিন্তু আমি প্রতিপক্ষ টিপু মল্লিকের যে আনারস প্রতীক নিয়ে লড়ছে, আমি তাদের নিউজ প্রচার করার জন্য কিন্তু খুঁজেছি, তাদেরকে আমি পাইনি। এখানে সবাই রানা হামিদের পক্ষে, দত কলমের পক্ষে, সবাই কিন্তু সাধারণ জনগণ
স্তরের জনগণ এখানে যে আমি এগিয়ে আছে। তো এই ছিল সর্বশেষ। আবার অন্য কোনো কেন্দ্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।